দেখব সেনাবাহিনীতে আবেদন করতে 2025 সালে সেনাবাহিনীতে আবেদন করতে কি কি প্রয়োজন এবং কি কি ভাবে আবেদন করতে হবে। চলুন আমরা দেখে আসি। প্রথমে দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। আবেদন শুরু হয়েছে 21শে ডিসেম্বর 2024 এবং শেষ তারিখ 31শে জানুয়ারি 2025। এখানে দেখুন 2025 সালে নির্ধারিত সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। এখন কি কি পোস্টে এখানে নিয়োগ দেবে? এখানে জেনারেল পোস্টে নিয়োগ দেবে, টেকনিক্যাল ট্রেডে এবং বিএনসিসি সদস্য, এসএসটিটিআই সমূহ পোস্টে নিয়োগ দেবে। এখানে আবেদন করতে 300 টাকা খরচ হবে। 300 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং 7 টাকা মতন 2টা SMS-এ ফিস কাটবে, অর্থাৎ 310 টাকা ব্যালেন্স থাকলে সে আবেদন করতে হবে টেলিটকের মাধ্যমে। এখন যোগ্যতা দেখুন, সাধারণ ট্রেড পুরুষ ও মহিলা। এখানে বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছর বেশি হবে না। এখানে জন্ম তারিখটা হিসাব করবেন, আপনার জন্ম তারিখ থেকে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছর কম হলে এবং 20 বছর বেশি হলে সে আবেদন করতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা দেখুন, এসএসসি সমপরিমাণ বা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত, সর্বনিম্ন 3 থাকতে হবে জিপিএ। এখানে টেকনিক্যাল ট্রেড টিটিটি পুরুষ ও মহিলা। এখানে বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 21 বছর বেশি হবে না। দেখুন এখানে 20 বছর ছিল, এখানে 1 বছর বেশি করছে, বাড়াইছে। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 হইতে 22 হবে। যারা পেশাদার ড্রাইভিং, যাদের যদি বয়স বেশি হয় তাদের 22 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। এখানে আরেকটা জিনিস দেখেন, শারীরিক মান। এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হবে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি হলে সে আবেদন করতে পারবে। 5 ফুট যদি 3 ইঞ্চি হয় সে আবেদন করতে পারবে না। মহিলারা 5 ফুট সমান 5 ফুট থাকলে সে আবেদন করতে পারবে, উপরে থাকলে আরও ভালো হয়। এখানে ওজন ন্যূনতম পুরুষের ক্ষেত্রে 49 কেজি 900 গ্রাম, অর্থাৎ 50 কেজি তার হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। এখানে বুকের মাপ স্বাভাবিকভাবে 30 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে এবং স্ফীত 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক 28 ইঞ্চি এবং স্ফীত 30 ইঞ্চি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, স্বাস্থ্য পরীক্ষা যোগ্য এবং অবিবাহিত পুরুষ এবং মেয়ে হতে হবে। সাঁতারের জন্য আবশ্যক ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা আগ্রহী অবশ্যই সঙ্গে আনতে হবে। এখানে দেখুন কি কি আছে, এখানে দেখাচ্ছি আমি। দেখুন, শিক্ষাগত যোগ্যতা মূল সনদ বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত করতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে। তারপরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র। এখন টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডে কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি। ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এই কপি সহ। অভিভাবক সম্মতি সনদপত্র বা যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনি যে কোনো সৈনিক পোস্টে আবেদন করতে হলে অভিভাবক সনদপত্র লাগবে। অভিভাবক লিখিত দিবে এবং ওইটা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত লাগবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্র, নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি যদি থাকে।
জাতীয় পরিচয়পত্র এটা বাধ্যতামূলক না, কিন্তু জন্ম সনদ আপনার বাধ্যতামূলক, ডিজিটাল থাকতেই হবে। পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ছবি, এখানে দেখুন 4 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার 6 কপি, স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, অর্থাৎ 50 মিলিমিটার ইন্টু 40 মিলিমিটার, এটা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি, এবং স্ট্যাম্প সাইজের 25 মিলিমিটার ইন্টু 20 মিলিমিটার, এটা 2 কপি সত্যায়িত ছবি লাগবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে থাকতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদ থাকতে হবে। এখন দেখুন টেকনিক্যাল পোস্টে যারা আবেদন করবে, টেকনিক্যাল ট্রেড টিটিটি আবেদনের জন্য পরীক্ষা সেন্টার সমূহ অবস্থান, পরীক্ষা সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপ। এখন ড্রাইভার পোস্টে যারা আবেদন করবে তারা এই কেন্দ্রগুলোতে সে পরীক্ষা দিতে পারবে। আপনার যখন মেসেজ টেক্সট করবেন তখন এখান থেকে কেন্দ্র সিলেক্ট করবেন। যদি আপনি চট্টগ্রামে হালিশ শহরে হয় তাহলে কোড লিখতে হবে 112, আর টেট কোড লিখতে হবে DVR। কেউ যদি ইলেকট্রিশিয়ানে আবেদন করে তাকে নাটোরে পরীক্ষা দিতে হবে। নাটোরের কোড 113 ইলেকট্রিশিয়ানের জন্য, আর কোড লিখতে হবে ELEC, সবগুলো বড় হাতে লিখতে হবে। এরকম যার যার যেটার সাথে যে টেকনিক্যাল পোস্টে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের কোড এবং সেই ট্রেডের কোড এটা লিখতে হবে। এখান থেকে ভালোভাবে দেখে পূরণ করতে হবে। এখন দেখুন জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে, তবে বিএনসিসি, সেনা সন্তান, টেকনিক্যাল ট্রেড, TTI প্রার্থীর ক্ষেত্রে জেলা কোড প্রযোজ্য হবে না। এখানে শুধু জেনারেল সৈনিক পোস্টের জন্য এই কোডগুলো প্রযোজ্য। এখন দেখুন পঞ্চগড় 1 থেকে শুরু করে এখানে বান্দরবান 64, যার যে জেলা সেই জেলা কোড এখানে বসাতে হবে। এবার চলুন আবেদনের ধাপগুলো দেখে আসি। এখানে দেখুন প্রথম ধাপ, ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16222 নাম্বারে SMS প্রেরণ করতে হবে। তার মানে আমরা এই নাম্বারে আমরা টেক্সটটা পাঠাবো, মেসেজটা পাঠাবো। এখন সাধারণ ট্রেড বা সৈনিকের জন্য প্রথমে আপনার সৈনিক লিখতে হবে। সৈনিক লিখে একটা স্পেস দিতে হবে। তারপরে 3 লেটার অফ SSC বোর্ড। এখন দেখুন প্রত্যেকটা বোর্ডের প্রথম 3টা অক্ষর এখানে লিখতে হবে। প্রথমে সৈনিক স্পেস, দ্বিতীয়তে লিখতে হবে, দ্বিতীয় পাটে লিখতে হবে বোর্ডের প্রথম 3টা অক্ষর, এবার স্পেস, তারপর SSC রোল লিখতে হবে, স্পেস, তারপর পাসিং ইয়ার, আপনি SSC কত সালে পাস করছেন সেই বছরটা এখানে লিখতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট কোড, দেখুন ডিস্ট্রিক্ট কোডের চার্ট অনুযায়ী আপনি দেখে নেবেন আপনার জেলার ডিস্ট্রিক্ট কোড কত, ওইটা এখানে বসাতে হবে। উদাহরণস্বরূপ এখানে দেশে সৈনিক পোস্ট ঢাকা বোর্ড স্পেস রোল নাম্বার স্পেস পাসিং ইয়ার স্পেস 34। এখানে সৈনিক একজন ঢাকা বোর্ড থেকে যদি কেউ SSC পাস করে সে আবেদন করে, সে ঢাকায় যদি বাসিন্দা হয় তাহলে তার SMS এর ধরনটা হবে এরকম, সৈনিক স্পেস ঢাকা DH, ঢাকার শর্ট কোড বোর্ডের, তারপর রোল নাম্বার, সে 2018 সালে পাস করছে এবং তার জেলা কোড 34। এখন দেখেন কেউ যদি অন্য বোর্ডে থেকে পাস করে, যেমন টেকনিক্যাল বোর্ড থেকে পাস করলে TEC এটা লিখতে হবে। কেউ যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করে BOU এটা লিখতে। টেকনিক্যাল ট্রেডে কীভাবে আমরা আবেদন করব SMS-এ, এখানে দেখুন এখানে SMS লিখতে হবে ফার্স্টে সৈনিক স্পেস, তারপর বোর্ডের প্রথম 3 অক্ষর SSCর, তারপর স্পেস রোল নাম্বার, তারপর স্পেস পাসিং ইয়ার, সে কত সালে পাস করছে, তারপরে স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে, এখানে ডিস্ট্রিক্ট কোড, তারপর টেকনিক্যাল ট্রেডটা এখানে উল্লেখ করতে হবে, এবং ট্রেড কোড, সে কোন ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক সেই ট্রেডের কোডটা লিখতে হবে, এবং এক্সাম সেন্টার কোড
এগুলো লিখতে হবে। উদাহরণস্বরূপ দেখুন এখানে সৈনিক স্পেস দিয়ে খুলনা বোর্ড তারপরে স্পেস রোল নাম্বার স্পেস জেলা পাসিং ইয়ার, তারপর জেলা কোড, তারপর টেকনিক্যাল টেট, এবং দেখুন সে কোন টেটে আবেদন করেছে। এখন ড্রাইভার টেটে আবেদন করছে, ড্রাইভার টেটের কোড DVR, এবং এক্সাম সেন্টার হচ্ছে খুলনা, দেখুন এখানে খুলনা। এখন BNCCর জন্য সেম, এগুলো একটু দেখে নেবেন। ম্যাক্সিমাম লোকে টেকনিক্যাল টেট এবং সৈনিক পোস্টে আবেদন করে, সেজন্য ভিডিও বেশি লম্বা হবে বলে এটা আমি দেখাচ্ছি না। সেনা 3, 4 এটা একটু দেখে নেবেন, আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এটা দেওয়া থাকবে। 5 এবার দেখুন প্রথম মেসেজটা তো আমরা পাঠালাম, এবার সেকেন্ড মেসেজটা আমরা কিভাবে পাঠাবো। সেকেন্ড মেসেজটা পাঠাতে হলে দেখুন দ্বিতীয় ধাপ সেকেন্ড মেসেজটা একটা আমার মেসেজ আসবে, রিপ্লাই একটা, প্রথম মেসেজটা পাঠানোর পর একটা মেসেজ আসবে। এখানে দ্বিতীয় মেসেজে লিখতে হবে সৈনিক স্পেস দিয়ে ইয়েস, তারপরে প্রথম মেসেজে একটা পিন নাম্বার দেবে, ওই পিন নাম্বারটা এখানে বসাতে হবে। পিন নাম্বার বসানোর পরে স্পেস দিয়ে আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিবেন, ওই নাম্বারে আপনার এক্সাম সেন্টারের ডেট, কবে পরীক্ষা, ওই ইনফরমেশন আসবে SMS-এ। এখন উদাহরণস্বরূপ দেখুন সৈনিক ইয়েস, তারপরে এটা ধরুন পিন নম্বর, আর এটা আপনার মোবাইল নাম্বার, তারপরে আবার সেন্ড করবেন 16222 নাম্বারে। এখন আপনার টাকা জমা হয়ে গেছে, ফিরতি মেসেজে একটা আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে 3 নম্বর ধাপ, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন এবং প্রবেশপত্র, এবং কোনো সমস্যা হলে হেল্পলাইন। এখানে একটা জিনিস দেখুন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে আবেদন করার সময় আপনার ছবি লাগবে 300x300 পিক্সেলের, এবং ফাইল সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইটের মধ্যে হতে হবে। 100 কিলোবাইটের উপরে গেলে আপনার ছবিটা আপলোড হবে না। এখন আপনারা আবেদন করবেন এই এতে যে sainikTeletalk.com.bd, এখানে আপনি এখানে লগ ইন করে আমি দেখাই দিই একটু। আপনি গুগলে এখানে লিখবেন সৈনিক টেলিটক, এটা লিখলেই দেখুন চলে আসবে sainik.teletalk.com.bd। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, এখানে জেনারেলে ক্লিক করবেন, জেনারেল থেকে এখানে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক টু অ্যাপ্লাই, আপনি যদি ছেলে হন ছেলে, মেয়ে হলে মেয়ে, এখানে সিলেক্ট করবেন। এখানে আমি সিলেক্ট করলাম। এখানে দেখুন আপনার মোবাইলে যে টাকা জমা দেওয়ার পরে SMS-টা আসবে, ওখানে একটা ইউজার আইডি এখানে বসাবেন, আর পাসওয়ার্ডটা এখানে বসাই সাবমিট করলে আপনার পরবর্তীতে তথ্যগুলো দিতে হবে। এখানে কি কি ডকুমেন্টস লাগবে আমি বলে রাখি। আবেদন করতে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে, আপনার বাবা মার NID কার্ড লাগবে, আপনার ছবি লাগবে, আর SSC পাশের সার্টিফিকেটের ফটোকপি অথবা মার্কশিটের ফটোকপি অথবা অ্যাডমিট কার্ডের ফটোকপি হলেই আপনি আবেদন করতে পারবেন। এই ডকুমেন্টসগুলো হলে আপনি আবেদন সাবমিট করার পর সাথে সাথে ওনারা অ্যাডমিট কার্ড আপনাকে দিয়ে দেবে, ওইটা প্রিন্ট করে রেখে দেবেন, এবং PDF কপিটাও সংরক্ষণ করে রাখবেন। এই জন্য সংরক্ষণ করে রাখবেন, যদি প্রিন্ট কপিটা নষ্ট হয়ে যায় পুনরায় PDF ওইটা অ্যাডমিট কার্ড আপনারা প্রিন্ট করতে পারবেন। আজকের মতন এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কিভাবে ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করে আমরা সেনাবাহিনীর আবেদন কমপ্লিট করতে পারি।